তো হ্যালো বন্ধুরা, তো আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এটা আমি কিন্তু একটি বাঘ তৈরি করে দেখাবো। তো প্রথমে কিন্তু আমি খড় দিয়ে কিন্তু ভোটটা বেঁধে নিয়েছি। তো ওর পরে কিন্তু পাতলা করে আমি মাটি প্রথমেই দিয়ে রেখেছিলাম। তো ওটা শুকনো হয়ে গেছে। তো এর উপরে কিন্তু আমি দ্বিতীয় লেয়ার মাটি চাপিয়ে পুরো ফিনিশিং করে দেখাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। তো আমি কিন্তু প্রথমে স্টেপ বাই স্টেপ সব জায়গাতে কিন্তু মাটিগুলো প্রথমে আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি ফিনিশিং করে তৈরি করব। তো পাটা কিন্তু প্রথমে পেছনের পাটা কিন্তু আমি মাটি লাগিয়ে পুরো কমপ্লিট করব। তারপরে কিন্তু বডিতে যেখানে লাগে একটু ভোটটা কিন্তু বাঁধা আমার একটু গলার দিকটা কিন্তু একটু লম্বা হয়ে গেছে। তো ওটা এই জন্য কিন্তু আমার মাটি দিতে একটু সমস্যাই হবে। তো এই জন্য কিন্তু আমাকে মাটি কিন্তু চাপাতে হবে উপরের দিকটা। এই খড়ের ভোটটা কিন্তু গলার দিকটা একটু বেশি বেরিয়ে গেছে। তো ওইটা কিন্তু আমাকে মাটি দিয়ে মেকআপ করতে হবে। তো পিছনের পাটা আমি দিয়ে দিয়েছি, এবার সামনের পাটা আমি কিন্তু মাটি লাগিয়ে দিচ্ছি। একটু হালকা মোটা করেই দিচ্ছি, কারণ ওটা শুকনো হয়ে গেলে কিন্তু একটু পাতলা হয়ে যাবে শরীরটা। যখন মাটিটা শুকনো হয়ে যাবে কিন্তু মাটিটা অনেক বসে যাবে। তো আমি কিন্তু এবারে মুখের উপরে মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, বা কেউ যদি ফেসবুক থেকে দেখো পেজটা ফলো করে রাখতে পারো, বা কোনো ধরনের যদি ছোটোর উপরে মূর্তি যদি কারো লাগে তাহলে কমেন্ট করতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো। তো আমি কিন্তু মাথার দিকটা মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো মাটিটা কিন্তু আমার একটু পাতলা হয়ে গেছে। তো এই জন্য কিন্তু পুরো চিটালো টাইপের হয়ে গেছে বেশি, এই জন্য কিন্তু বেশি সমস্যা হচ্ছে। মাটিটা একটু শক্ত হলে ওইটা কিন্তু সুবিধা হতো লাগাতে। তো বন্ধুরা, গলার দিকটা একটু বড় হয়ে গেছে, কিন্তু ওটাতে আমাকে মাটি দিয়েই মেকআপ করতে হবে, কিছু করার নেই এখন। তো এবারে আমার এক সাইড কিন্তু প্রায় মাটি দেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি পেছন সাইডটা, ওটা কিন্তু আমি পেছনের পাটা এখন মাটি লাগাচ্ছি। তো প্রথমে কিন্তু পেছনের পায়ের দিকটা আমি পুরো মাটি লাগিয়ে পুরো তারপরে ফিনিশিং করব। তো প্রথমে কিন্তু আমি মাটিটা লাগানো হয়ে গেছে পেছনে। তো এবারে বুকের দিকটা, ওই দিকটা কিন্তু আমি এবারে মাটিটা লাগিয়ে নিচ্ছি। আর পাগুলো কিন্তু চারটেই কিন্তু আলাদা আলাদা রকমভাবেই দাঁড়িয়ে আছে। তো ওই রকমভাবেই আমি তৈরি করছি। তো সামনের পাটা কিন্তু একটা সামনের দিকে আছে আর একটা একটু পেছনের দিকে আছে, ওই রকমভাবেই বানিয়েছি। সামনের পাটায় আমি এখন মাটি লাগিয়ে নিচ্ছি। তো এই পাটা কিন্তু হয়ে গেলে এর উপরে মাটি চাপাতে হবে গলার দিকটা, ঘাড়ের দিকটা যেটা বলে পেছনে। এবারে ওই সাইডে কিন্তু আমি মাটিটা লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরে কিন্তু এই মাটি কিন্তু ফেটে যায়। এরপরে ফেটে গেলে কিন্তু এর উপরে আবার মাটি লাগিয়ে সুতির কাপড় দিয়ে গলা দিয়ে কিন্তু আমাকে আবার সাইজ করতে হবে এরপরে 1-2 দিন পরে। তো প্রথমে কাজটা আমি করে নিচ্ছি মাটি দিয়ে, যেটা হয়। তো পেছনের অংশটা একটু হালকা মাটি দিয়ে দিচ্ছি, একটু লাগবে। তো এবারে আমি কিন্তু গলায় যে চুল মতো ওইটাই কিন্তু আমি এখন বানাবো। তো ওইটা কিন্তু আমি বানিয়ে দিয়েছি মাটি দিয়ে। তো এরপরে কিন্তু আমি মুখের যে দাগ, নাক, মুখ, চোখ,
তো ওইটারই এবারে কাজ শুরু করেছি। তো কান দুটোও কিন্তু আমি মাটি দিয়ে দিয়েছি, কানের দিকটা। তো পরে ফ্রেশ করে নেব। তো আমি এবারে কিন্তু এইখানে চোখটা বানাবো। তো প্রথমে কিন্তু আমি গোল করে দুটো দাগ দিয়ে দিয়েছি চোখ বানানোর জায়গাটা। তো এই দিকটা কিন্তু হালকা হয়ে গেছে, এই জন্য আরেকটু কিন্তু আমি মুখের দিকটা মাটিটা লাগিয়ে দিয়েছি। তো আমি কিন্তু নখগুলোও কিন্তু এবারে পায়ের যে বাঘের যে থাবাগুলো হয়, তো ওইটাই আমি বানিয়ে দিয়েছি। তো পিছনের পাটা হয়ে গেছে, তো সামনের পাটাই আমি এবারে খাঁজ কেটে কেটে দাগটা করে নিচ্ছি। তো মাটিটা বলছিলাম একটু নরম হয়ে গেছে, তো এই জন্য কিন্তু আমার সমস্যা হচ্ছে দাগগুলো করতে, মাটি মানে বেরিয়ে চলে আসছে, এরকম একটা সমস্যা। তো আমি কিন্তু লেজটাও কিন্তু এবারে আমি বসিয়ে দিয়ে দিলাম। চোখগুলো কিন্তু আমার মাটি লাগানো প্রায় হয়ে গেছে। এবার কিন্তু আমি আস্তে আস্তে করে হালকা করে ব্রাশ করে নিচ্ছি, এরপরে আবার ফিনিশিং করতে হবে। তো প্রথমে আমি হালকা করে কিন্তু ব্রাশ করে নিচ্ছি ভালো করে। তো ওরপরে যেখানে যে দাগগুলো যেগুলো করতে হয় করবো ওরপরে। তো আমার নাকের অংশটাও হয়ে গেছে, তো চোখের অংশটাও আমার হয়ে গেছে। তো এবারে আমি হালকা করে কিন্তু ব্রাশ করে নিচ্ছি পুরো শরীরটা। তো এবারে কিন্তু চোখগুলো কিন্তু আমি ভালো করে দাগটা করে নিচ্ছি যাতে বোঝা যায় ভালোভাবে। তো চোখগুলোও কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। তো মুখের দাগটাও আমি বানিয়ে দিয়েছি। তো এটা কিন্তু বাঘটা হাঁ করে থাকবে না, তো এমনি নর্মালি থাকবে, এই জন্য হাঁ বানাইনি বাঘে, এমনি নর্মালি বানিয়েছি। তো দাগগুলো কিন্তু করার পরে তো এই মুহূর্তে একটু অন্ধকার, ফোনের আলো জ্বালিয়েই কাজটা করতে হচ্ছে সন্ধ্যার সময়টা, তো এই জন্য একটু সমস্যা হচ্ছিল। তো এরপরে কিন্তু আমি বাঘের যে লোমগুলো হয় গলায় গোল রাউন্ড হয়ে, তো ওইটাই কিন্তু আমি দাগটা টেনে নিয়েছি। তো এবারে চোখের দিকটা আমি হালকা করে টানছি যাতে একটু চোখটা ভালো লাগে দেখতে। তো দেখতে পাচ্ছি ফোন দিয়েই কিন্তু আমাকে করতে হচ্ছে, এই জন্য একটু সমস্যা হচ্ছে। তো চারিদিকে কিন্তু একটু মানে আঁকচিরা টাইপের এইরকমই রাখবো। তো বাঘের যে মুখের লোমগুলা হয় ওইটাই বানিয়ে নিয়েছি।